বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ট্রাম্প প্রশাসনের একটি পরিকল্পনা রয়েছে এবং সে পরিকল্পনায় বাংলাদেশের কোনো অংশগ্রহণ আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মানে বাংলাদেশের সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়। আমরা বারবার বলছি যে বাংলাদেশকে একটি কনফ্লিক্ট জোনে জড়িয়ে ফেলানোর যে চেষ্টা, সেই চেষ্টাতে বাংলাদেশের অনির্বাচিত ইউনূস সরকার কি ভূমিকা নিচ্ছে সেটা আসলে দেখার বিষয়। খবরটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য দুটি গণমাধ্যম রয়টার্স এবং এনবিসির। তারা বলছে যে যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র সেখানে সেনা পাঠানোর কাজটি করবে না, বরং একটি বাফার জোন বা মধ্যবর্তী শান্তি অঞ্চল গঠন করে সেখানে বাংলাদেশ কিংবা সৌদি আরবের সেনাবাহিনীকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ সেনাবাহিনীর একটি কাজের জায়গা হতে যাচ্ছে আর কি। এনবিসি নিউজের একটি রিপোর্ট বলছে যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কোনো শান্তি চুক্তি হয় তাহলে যুক্তরাষ্ট্র পরে একটি বৃহৎ বাফার জোনের নজরদারিতে নেতৃত্ব দেবে। এই বাফার জোন হবে একটি নিরস্ত্রীকরণ এলাকা যা ইউক্রেনকে রাশিয়ার দখলের পুনরাবৃত্তি থেকে রক্ষা করবে। এটা রয়টার্সও বলছে। আসলে রয়টার্স রিপোর্টটি করেছে, তারপর রয়টার্সের উদ্ধৃতি দিয়ে এনবিসি রিপোর্টটি আবার করেছে। এই অঞ্চলের নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া যেতে পারে ন্যাটো বহির্ভূত দেশগুলো, মানে ন্যাটোর সদস্য নয় সেরকম দেশগুলো যেমন সৌদি আরব বা বাংলাদেশ, তাদেরই সৈন্য মোতায়েন করা হতে পারে। যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠাবে না, বরং প্রযুক্তিগত নজরদারি ভিত্তিক ভূমিকা পালন করবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা বা দুই দেশের প্রেসিডেন্টের মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনাকে, মানে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের এই যে মুখোমুখি দেখা হওয়ার একটা সম্ভাবনা, সে বিষয়ে পেসিমিস্টিক বা নৈরাশ্যবাদী হয়ে উঠছেন। দেখা হওয়ার না সম্ভাবনা খুব ক্ষীণ। এখানে বাফার জোন মানে হলো যুদ্ধ বন্ধের পর ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিরস্ত্রীকরণ নিরাপত্তামূলক অঞ্চল তৈরি করা। যুক্তরাষ্ট্র মনিটরিং এবং প্রযুক্তিগত সমর্থনে থাকবে, যেমন ড্রোন, স্যাটেলাইট, গোয়েন্দা সহায়তা, কিন্তু সেনা মোতায়েন করবে না। সেনা বাংলাদেশের সেনা যাবে, সৌদি আরব যাবে কিনা সেটা সন্দেহ আছে, কারণ সৌদি আরব এ বিষয়ে কোনো রকম মন্তব্য করেনি। মিলিটারি অংশগ্রহণে আসতে পারে নন ন্যাটো দেশগুলো, মানে যেটা আগেই বললাম যে সৌদি আরব বা বাংলাদেশ, এদের সম্ভাবনা প্রবল। ট্রাম্প শান্তিপূর্ণ সমাধানে এখন অনিশ্চিত। পুতিনের অবস্থান তেমন কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। সংবাদটি এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি বলে এবং সরকারি প্রক্রিয়া পাওয়া যায়নি বলে জানাচ্ছে। এর মানে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ট্রাম্প প্রশাসনের একটি পরিকল্পনা রয়েছে এবং সে পরিকল্পনায় বাংলাদেশের কোনো অংশগ্রহণ আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমার মনে হচ্ছে যে ইউনূস সরকার এ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে। বাংলাদেশের সেনাবাহিনী ওখানে গিয়ে রাশিয়ার মার খাবে কিনা, কিংবা রাশিয়ার সঙ্গে তখন বাংলাদেশের এই যে ভালো সম্পর্ক, কত বছরের সম্পর্ক, 50-55 বছরের সম্পর্ক, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার যে অবদান, এইসব নিয়ে একটা নতুন কোনো গ্যাঞ্জাম বাঁধবে কিনা। ইতিমধ্যেই আমরা জানি যে মোদি এবং শি জিনপিং রাশিয়ার সঙ্গে একটি নতুন অক্ষ তৈরি করে ফেলেছে সারা পৃথিবীতে, অ্যান্টি আমেরিকান। সেইখানে বাংলাদেশকে যদি আবার ইউক্রেনে পাঠিয়ে, মানে বাংলাদেশের সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়, ব্যাপারটিকে বাংলাদেশের যে, আমরা বারবার বলছি যে বাংলাদেশকে একটি কনফ্লিক্ট জোনে জড়িয়ে ফেলানোর যে চেষ্টা, সেই চেষ্টাতে বাংলাদেশের অনির্বাচিত ইউনূস সরকার কি ভূমিকা নিচ্ছে সেটা আসলে দেখার বিষয়। এখনো খবরটি খুবই ছোট এবং খুবই জাস্ট টোকা দেওয়া হয়েছে, ফলে এর বেশি আমার কাছে এই মুহূর্তে নেই। তবে যখনই জানবো আপনাদের জানাবো। খবরটি গুরুত্বপূর্ণ বলে আমি এটুকুই আপনাদের সাথে এখন শেয়ার করছি। ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে আবারও।